আজকে যদি এসএসসি শিক্ষা দপ্তর অযোগ্যদের তালিকাটা প্রকাশ করতো তাহলেই তো যোগ্য তালিকা বেরিয়ে আসতো, সেটাই তো করা যাচ্ছে না। তৃণমূলের সমর্থক যে অনিন্দ যেগুলো বলছেন না, উনি প্রথমবারে বললেন যে এসএসসি তো এখনো কিছু বলেনি। আচ্ছা এসএসসি তো কথা বলিনি তো, 3 নম্বর এসএসসি তো নিজেই বলেছিল আজকে বলবে, তার জন্য তো ওখানে এতজন দাঁড়িয়ে বসে আছে অপেক্ষা করছে। এসএসসি বলেননি কেন? আর তারপরে হচ্ছে দ্বিতীয় হচ্ছে বলছেন যে এসএসসি এইভাবে পার্থক্য করা হচ্ছে, এই যে যোগ্য অযোগ্য বলছেন এটা শুধুমাত্র আন্দোলনটাকে ভেঙে দেওয়ার জন্য। আজকে যদি এসএসসি যদি রিভিউ পিটিশন ফাইল করে যদি এইটা সুপ্রিম কোর্টে বলে যে এইভাবে আমরা বেঁচেছি, সুপ্রিম কোর্ট গালে চোর মারবে এইভাবে বেঁচেছি বললে। তারপরে বলতে দাও আর একটা যেটা হচ্ছে খুব ভালো কথা বলেছেন অনিন্দ, একদম ঠিক কথা বলেছেন যে মুখ্যমন্ত্রীর প্রচন্ড মানবিক মুখ, এটা সবাই জানে যে যাদের কাছ থেকে ঘুষ নেবো তাদেরকে রক্ষা করতে হবে, তাদের চাকরি বাঁচাতে হবে, সেইটা প্রথম থেকে মুখ্যমন্ত্রী এবং তার দপ্তর করে এসেছে। কথা বলিনি কিন্তু তুমি মানবিক বলেছো, আমি সেটাই বলছি তো মানবিক উনি, কিন্তু উনি মানবিক এই কারণে যে ঘুষ যে নেওয়া হয়েছে তাদেরকে চাকরিটা রক্ষা করতে হবে, সেই জন্য কোনোভাবে যোগ্য অযোগ্য। আচ্ছা অরিন্দ তুমি তোমার মতন বলবে, আমি আমার মতো বলবো, তার মধ্যে সেই জন্য মানুষ দেখতে পাচ্ছেন কি হচ্ছে, যোগ্য অযোগ্য ওই জন্য কোনোভাবে বাছাই করবেন না, কারণ মানবিক বলে তিনি, কারণ হচ্ছে তিনি হচ্ছে ঘুষখোরদের পাশে আছেন, কারণ তার নেতা মন্ত্রীরা ঘুষ খেয়েছে। উনি এখন বলছেন যে অনিন্দ তদন্ত নাকি হয়নি। আচ্ছা শোনো, তুমি কি আর কিছু বলতে চাও না? কোর্টে এসএসসি হলফনামা দিয়ে বলছে যে এতজন দুর্নীতি করে পেয়েছে, তার সংখ্যা ৬,২৭৬, আর প্রমাণের বাকি কি থাকে? ঠিক, এসএসসি নিজে গিয়ে বলছে। আরেকটা কথা আমি বলছি, এই যে বলা হচ্ছে যে সিবিআই এর যে ডিস্ক আছে সেই ডিস্কে যেগুলো পাওয়া গেছে সেগুলো বার করো, ওইটা নিয়েও আলোচনা হয়েছে সুপ্রিম কোর্টে, সেখানে এসএসসি বলেনি যে ওইটাই পুরো অথেন্টিক। সুতরাং এখন ওইটা বলে যদি সুপ্রিম কোর্টে যায় তাও আমার ধারণা গ্রাহ্য হবে না, কারণ ওইটা আলোচনা হয়ে গেছে। রিভিউ পিটিশনে যদি নতুন কিছু আসে যাতে অর্ডারটা চেঞ্জ হতে পারে তবেই সেটা গ্রাহ্য হয়, না হলে গ্রাহ্য হয় না। যেটা নিয়ে আলোচনা এখন যা পরিস্থিতি আমার মনে হয় না সেটাও সেই ধরনের অচল অবস্থা কাটার মধ্যে করবেও না, ওইটা করলেই তো যারা ঘুষ দিয়ে পেয়েছে তারা আইডেন্টিফাই হয়ে যাবে। এই মুহূর্তে আমাদের কাছে আরো একজন